আমি যে তোকে কতটা ভালোবাসি সেটা আমি লিজাকে বুঝিয়ে বলবো। দেখবি ও নিজে থেকে বিয়েটা ভেঙে দেবে। আমরা এখানে কার জন্য ওয়েট করছি? কেন, লিজার জন্য? কার জন্য বললি? আর লিজার জন্য। লিজাকে আমি ফোন দিয়ে এখানে আসতে বলেছি। ও, হবু বউকে দেখার জন্য মনের মধ্যে আগডুম বাগডুম করছে, তাই না? তাই তো বলি, বাবু আজকে সেজে গুজে কার জন্য বের হয়েছে? এই যে তুই আবার আমাকে ভুল বুঝতেছিস। এই এত কিছু করছে কার জন্য? তোর আর আমার জন্য তো, তাই না? আচ্ছা বলতো, আমি দেখতে কেমন? তুই দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর। তোর মতো সুন্দর আর কি আছে বলতো? আমার বুদ্ধি কেমন? তোর বুদ্ধি তো অসাধারণ। তোর বুদ্ধির কোনো তুলনাই হয় না। তাহলে এতক্ষণ তুই আমার বোকা বানালি কেন? বোকা বানালাম মানে? আরে আমি আবার কি করলাম? তোর সাথে যে আমার প্রেম চলছে এটা তো তুই লিজাকে ফোনে বললেই পারতি। শুধু শুধু এখানে দেখা করতে আসছিস কেন? কি ভাবছিস আমি কিছু বুঝতে পারি না, তাই না? সব হচ্ছে লিজার সাথে দেখা করার ফোনবি। আরে বুঝলাম না ভাই, তুই এমন কেন? হ্যাঁ, প্রত্যেকটা পজিটিভ কথাকে তুই ধাক্কা দিয়ে নেগেটিভ নর্দমায় ফেলে দিচ্ছিস। তাই না? তাহলে বল পজিটিভ কি? শোন, আমাকে ডেকেছি, ওকে সুন্দরভাবে বুঝিয়ে বলবো, দেখবো বুঝতে পারবে। আর আমার চোখে মুখের এক্সপ্রেশন দেখে ও ঠিকই বুঝতে পারবে যে আমি তোকে কতটা ভালোবাসি। আমি এতদিন ধরে তোর সাথে প্রেম করে তোর চোখের মুখের ভাষা বুঝতে পারলাম না, আর ওই মেয়ে একদিনই বুঝে ফেলবে? শোন, যে বোঝা না সে একদিনই বুঝে। আমি গেলাম। আরে কোথায় যাচ্ছিস? দাঁড়া। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর হবু বউর প্রশংসা না শুনে আমার বাসা যাওয়া অনেক ভালো। আরে রিমি, দাঁড়া, কোথায় যাচ্ছিস? খবরদার, একদম আমার পিছে পিছে আসবি না। আরে রিমি দাঁড়া।